মানবদেহের প্রতিটি অংশেই লুকিয়ে আছে ইতিহাস, বিজ্ঞান এবং সংস্কৃতির ছোঁয়া। কিন্তু একটি ছোট্ট স্থান, নাভি, যা আমরা প্রায়ই অবহেলা করি, সেই জায়গা আজ বিশ্বের নানা প্রান্তে চিকিৎসা, রীতি আর বিশ্বাসের কেন্দ্রে উঠে এসেছে। বিশেষ করে আরব দেশগুলোতে বহু শতাব্দী ধরে সহবাসে লাগে নাভিতে তেল দেওয়ার একটি প্রচলিত রীতি রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কাজের পেছনে আছে কি শুধুই লোকবিশ্বাস, নাকি আধুনিক বিজ্ঞানও এর সঙ্গে একমত? নাভিতে ব্যবহৃত কিছু জনপ্রিয় তেলের মধ্যে হল জৈতুন তেল, যা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের তেল। আরব সমাজে নাভিতে তেল দেওয়া এক ধরনের যৌন প্রস্তুতি হিসেবে ব্যবহৃত হয়। তারা মনে করে এটি শরীরকে উষ্ণ করে এবং যৌন উত্তেজনা বাড়ায়। নাভি ও তার আশেপাশের এলাকা অত্যন্ত সংবেদনশীল, সেখানে তেল মাসাজ করলে যৌন উত্তেজনা বাড়ে বলে মনে করা হয়। সহবাসের প্রস্তুতিতে নাভির ভূমিকা। সহবাসের আগে শরীরকে প্রস্তুত করা মানে শুধু পরিষ্কার হওয়া নয়, বরং নিজেকে আত্মবিশ্বাসী, আকর্ষণীয় এবং সঙ্গীর জন্য প্রস্তুত করে তোলা। নাভিতে সুগন্ধযুক্ত তেল দিলে শরীরের সংবেদনশীল এলাকাগুলো উত্তেজিত হয়, রক্ত সঞ্চালন বাড়ে এবং মন হয় আরও বেশি রিসেপটিভ। আরব নারীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই রীতি মেনে চলেছেন এবং তারা বিশ্বাস করেন এটি সঙ্গীর সঙ্গে গভীর সংযোগ গড়ে তোলে। কোন তেলগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? নাভিতে ব্যবহৃত কিছু জনপ্রিয় তেলের নাম: জৈতুন তেল, যা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের তেল; রোজ অয়েল, যা রোমান্টিক পরিবেশ তৈরি করে; ল্যাভেন্ডার অয়েল, মানসিক প্রশান্তি আনে; উড অয়েল বা ঔদ, আরবের সবচেয়ে বিলাসবহুল সুগন্ধি তেল। আরব সমাজে নাভির গুরুত্ব। আরব সমাজে শরীর এবং আত্মার মধ্যে এক ধরনের পবিত্র সম্পর্কের ধারণা রয়েছে। তাদের মতে সহবাস শুধু শারীরিক নয়, এটা একটি মানসিক এবং আধ্যাত্মিক সংযোগও। এজন্য শারীরিক প্রস্তুতির আগে নিজেকে মানসিক ও রূপগতভাবে প্রস্তুত করাও একটি রীতি। এই প্রস্তুতির অংশ হিসেবে নাভিতে তেল দেওয়া হয়, বিশেষত এমন তেলগুলো যেগুলোর সুগন্ধ, উত্তেজক গুণ এবং হার্বাল উপাদান রয়েছে। উদাহরণস্বরূপ, সৌদি আরবে অনেকে উড অয়েল, জাফরান অয়েল বা রোজ অয়েল ব্যবহার করেন, যা শরীরের তাপমাত্রা বাড়ায়, মনকে প্রশান্ত করে এবং যৌন আকর্ষণ বাড়ায়। আপনি কি কখনো নাভিতে তেল দিয়েছেন, নাকি এটিকে শুধুই প্রাচীন রীতি বলে এড়িয়ে গেছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। বিজ্ঞানের চোখে নাভি। বিজ্ঞান বলছে নাভি আসলে শরীরের একটি নিউরাল হাব বা কেন্দ্র, যেখানে হাজারো স্নায়ু একত্রিত হয়েছে। এটি এক ধরনের সেন্ট্রাল কানেকশন পয়েন্ট, যেটি আমাদের অনেক অঙ্গের সঙ্গে অদৃশ্যভাবে সংযুক্ত। এমনকি আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসাবিদ্যাও বলে নাভিতে প্রাকৃতিক তেল প্রয়োগ করলে তা দ্রুত রক্তে মিশে যায় এবং নানা রকম উপকার করে। বিশেষ করে যেসব তেল অ্যান্টি ইনফ্ল্যামেটরি, সেগুলো প্রজনন স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে। আধুনিক গবেষণায় দেখা গেছে নাভিতে এসেনশিয়াল অয়েলস ব্যবহারে মানসিক প্রশান্তি, হরমোন ব্যালেন্স, এমনকি ঘুমের মান পর্যন্ত ভালো হতে পারে। লোকবিশ্বাস বনাম বিজ্ঞান। অনেকে বলে এটা শুধু লোকবিশ্বাস, কিন্তু আধুনিক অ্যারোমা থেরাপি বা অয়েলিং থেরাপি দেখিয়ে দিচ্ছে ত্বকের বিশেষ কিছু অংশে তেল মাসাজ করলে তা আমাদের স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক এবং হরমোনাল সিস্টেমে প্রভাব ফেলে। এই কারণে আজকাল পশ্চিমা দেশেও বেলি বাটন থেরাপি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। মানসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস। এই রীতি শুধুই শরীরের জন্য নয়, মন ও আত্মার প্রস্তুতির একটি পদ্ধতি। প্রেম, কামনা এবং স্নেহ, এই তিনটি উপাদান যদি শরীর এবং মনের মধ্যে সমান্তরালভাবে কাজ করে, তবেই একটি শারীরিক সম্পর্ক হয় পূর্ণতা অর্জনকারী। শেষ কথা, আধুনিক যুগে ফিরে দেখা অতীতের রীতি। আজ 2025, আমরা প্রযুক্তিতে অগ্রসর, কিন্তু দেহ, মন এবং সম্পর্কের মধ্যে সংযোগের মতো কিছু বিষয় এখনও আমাদের পুরনো ঐতিহ্য থেকেই শিখতে হয়। নাভিতে তেল দেওয়া একটি ছোট কাজ, কিন্তু তার গভীরতা বিশাল। আরবদের এই রীতি শুধু একটি শারীরিক প্রস্তুতি নয়, বরং সম্পর্কের প্রতি সম্মান, যত্ন এবং ভালোবাসার প্রকাশ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না। ধন্যবাদ।